শুভ সূচনা ছাত্রছাত্রীরা। এখন আমি তোমাদের বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর আলোচনা করব। সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখবে। আকাশকে দিনের বেলায় নীল দেখায়, তার কারণ হলো বায়ুমণ্ডলে প্রথম অক্সিজেনের উপস্থিতি, দ্বিতীয় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি, তৃতীয় ধূলিকণার উপস্থিতি। সঠিক উত্তরটি হবে ধূলিকণার উপস্থিতি। তারপরের প্রশ্ন হলো, বায়ুমণ্ডলে যে গ্যাসের পরিমাণ সর্বাধিক তা হলো প্রথম অক্সিজেন, দ্বিতীয় নাইট্রোজেন, তৃতীয় কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তরটি হবে নাইট্রোজেন। তারপরের প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের শান্ত স্তরটি হলো প্রথম ট্রপোস্ফিয়ার, দ্বিতীয় আয়নোস্ফিয়ার, তৃতীয় স্ট্র্যাটোস্ফিয়ার। সঠিক উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরের প্রশ্ন হলো, পৃথিবীর বৃহত্তম মহাদেশটি হলো প্রথম উত্তর আমেরিকা, দ্বিতীয় এশিয়া, তৃতীয় আফ্রিকা। সঠিক উত্তরটি হবে এশিয়া। তারপরের প্রশ্ন হলো, পৃথিবীর দীর্ঘতম নদীটি হলো প্রথম ব্রহ্মপুত্র, দ্বিতীয় ইয়াংসি, তৃতীয় নীলনদ। সঠিক উত্তরটি হবে নীলনদ। তারপরের প্রশ্ন হলো, বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি হলো প্রথম ট্রপোস্ফিয়ার, দ্বিতীয় স্ট্র্যাটোস্ফিয়ার, তৃতীয় মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি হবে ট্রপোস্ফিয়ার। তারপরের প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের থার্মোস্ফিয়ার স্তরটির তাপমাত্রা হলো 100 ডিগ্রি সেলসিয়াস, 800 ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি সেলসিয়াস। সঠিক উত্তরটি হবে 200 ডিগ্রি সেলসিয়াস। তারপরের প্রশ্নটি হলো, পৃথিবীর কেন্দ্রমণ্ডলের প্রধান উপাদান হলো ক্রোমিয়াম ও নিকেল, নিকেল ও লোহা, লোহা। সঠিক উত্তরটি হবে নিকেল ও লোহা। তারপরের প্রশ্নটি হলো, নীল গ্রহ বলা হয় মঙ্গলকে, প্লুটোকে, পৃথিবীকে। সঠিক উত্তরটি হবে পৃথিবীকে। তারপরের প্রশ্ন হলো, পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ হলো এশিয়া, আফ্রিকা, ওশিয়ানিয়া। সঠিক উত্তরটি হবে ওশিয়ানিয়া। তারপরের প্রশ্ন হলো, পৃথিবীর সকল মহাদেশ একসঙ্গে যখন অবস্থান করত তাকে বলা হতো প্যানজিয়া, প্যান্থালাসা, শিল্ড। সঠিক উত্তরটি হবে প্যানজিয়া। তারপরের প্রশ্নটি হলো, কোনো গ্রহে বাতাস না থাকলে সেখানে আকাশের রং কী হবে? নীল, কালো, সাদা। সঠিক উত্তরটি হবে কালো। তারপরের প্রশ্ন হলো, বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পেলে সমুদ্র জলের উষ্ণতা বেড়ে যায়, কমে যায়, কোনো পরিবর্তন হয় না। সঠিক উত্তরটি হবে বেড়ে যায়। তারপরের প্রশ্ন হলো, পৃথিবীর প্রথম বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আটলান্টিক। সঠিক উত্তরটি হবে প্রশান্ত মহাসাগর। তারপরের প্রশ্ন হলো, শ্বেত মহাদেশ বলা হয় আন্টার্কটিকাকে, এশিয়াকে, উত্তর আমেরিকাকে। সঠিক উত্তরটি হবে আন্টার্কটিকাকে। তারপরের প্রশ্ন হলো,
সাতটি মহাদেশের মধ্যে নবীন বিশ্ব বলা হয় ইউরোপকে, আফ্রিকাকে, উত্তর আমেরিকাকে। সঠিক উত্তরটি হবে উত্তর আমেরিকাকে। তারপরের প্রশ্ন হলো পৃথিবীর বিশাল জলভাণ্ডারের নাম হলো শিলামণ্ডল, বায়ুমণ্ডল, কেন্দ্রমণ্ডল। সঠিক উত্তরটি হবে বায়ুমণ্ডল। তারপরের প্রশ্ন হলো পৃথিবীতে মোট জলভাগ আছে ৭১%, ৬০%, ৬৮%। সঠিক উত্তরটি হবে ৭১%। তারপরের প্রশ্ন হলো শুষ্কতম শীতল মরুভূমিটির নাম হলো প্যাটাগোনিয়া, সাহারা, থর। সঠিক উত্তরটি হবে প্যাটাগোনিয়া। তারপরের প্রশ্ন হলো এশিয়ার দীর্ঘতম নদীটির নাম হলো দানিউব, মিসিসিপি, মিসৌরি, ইয়াংসি কিয়াং। সঠিক উত্তরটি হবে ইয়াংসি কিয়াং। তারপরের প্রশ্ন হলো তিন দিক স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে বলা হয় সাগর, উপসাগর, দ্বীপ। সঠিক উত্তরটি হবে উপসাগর। তারপরের প্রশ্ন হলো পৃথিবীর সবচেয়ে বড় উষ্ণ মরুভূমি থর মরুভূমি, সাহারা মরুভূমি, কালাহারি মরুভূমি। সঠিক উত্তরটি হবে সাহারা মরুভূমি। তারপরের প্রশ্ন হলো থার্মোস্ফিয়ারের পর থেকে সীমাহীন মহাকাশ হলো এক্সোস্ফিয়ার, ট্রপোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি হবে এক্সোস্ফিয়ার। তারপরের প্রশ্ন হলো জেট প্লেন বায়ুমণ্ডলের যে স্তরের মধ্যে দিয়ে চলাচল করে তা হলো ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। সঠিক উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরের প্রশ্ন হলো ইউরোপ মহাদেশের প্রধান পর্বতশ্রেণী হলো রকি, আন্দিজ, আলপাস। সঠিক উত্তরটি হবে আলপাস। তারপরের প্রশ্ন হলো ওশিয়ানিয়ার প্রধান পর্বতশ্রেণী হলো আলপাস, আটলাস, গ্রেট ডিভাইডিং রেঞ্জ। সঠিক উত্তরটি হবে গ্রেট ডিভাইডিং রেঞ্জ। তারপরের প্রশ্নটি হচ্ছে পৃথিবীর সবচেয়ে বাইরের শক্ত আস্তরণটি হলো কেন্দ্রমণ্ডল, ভূত্বক, গুরুমণ্ডল। সঠিক উত্তরটি হবে ভূত্বক। তারপরের প্রশ্ন হলো ফ্রিজ, এসি ইত্যাদি থেকে নির্গত হয় ক্লোরোফ্লোরোকার্বন, কার্বন মনোক্সাইড, কার্বন ডাই অক্সাইড। সঠিক উত্তরটি হবে ক্লোরোফ্লোরোকার্বন। তারপরের প্রশ্ন হচ্ছে বায়ুমণ্ডলের রক্ষা কবচটির নাম হলো থার্মোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, ওজোন। সঠিক উত্তরটি হচ্ছে ওজোন। তারপরের প্রশ্নটি হচ্ছে প্রাচীনকালে বিশাল জলভাগটির নাম হলো প্যানজিয়া, প্যান্থালাসা, টেথিস। উত্তরটি হচ্ছে প্যান্থালাসা। আমার ভিডিওটি যদি তোমাদের পছন্দ হয় তাহলে লাইক করবে, কমেন্ট করবে এবং যদি মনে হয় শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। তাহলে আমি তোমাদের জন্য এরকম আরও নতুন নতুন ভিডিও দিতে আগ্রহ প্রকাশ করব। ধন্যবাদ।